হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমলকি শুকনো করে কিভাবে স্টোর করে রাখবেন বেশি দিন, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। তো চলুন, প্রথমে আমরা এখানে নিয়ে নেব আমলকি। এবার আমরা একটি বটির সাহায্যে সরু সরু করে একেবারে ঝাঁঝরি ঝাঁঝরি করে কেটে নেব। এইভাবে আমলকিগুলো ভালো করে ঝাঁঝরি করে কেটে জলে ডুবিয়ে দেব। এখানে আমরা জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য, যাতে আমলকির কষ জলটা ভালো করে বের হয়ে যায়। একইভাবে বাকি আমলকিগুলোও কেটে নেব। দেখো কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। আপনারাও একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এই রকমভাবে শুকনো করে রাখলে 1 থেকে 2 বছর অবধিও ভালো থাকবে। এইভাবে আমরা সব আমলকিগুলো কেটে নেব। এবার আধ ঘন্টা পরে একটি ঢাকাতে আমলকিগুলো ঢেলে জল ঝাড়িয়ে নেব। জল ঝাড়ানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। লঙ্কা গুঁড়োটা দেওয়া অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। দিয়ে এইভাবে মাখিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব, যাতে আমলকির ভিতর লবণটা ভালো করে ঢুকে যায়। 1 ঘন্টা পর আমলকিগুলো আমরা একটি চটের ওপর কড়া রোদে রেখে দেব। এইভাবে পাতলা করে দিয়ে দেব। আপনারা চাইলে পেপারের ওপরও দিতে পারেন। এইভাবে কড়া রোদে 1 থেকে 2টো রোদ খাওয়ালেই খুব সুন্দরভাবেই শুকনো হয়ে যাবে। দেখো এইভাবে পাতলা করে দিয়ে দিতে হবে। দিয়ে 1 থেকে 2 দিন রোদ খাওয়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমলকি শুকনো। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।